সতীনের লড়াই যেন এখন আর থামছেই না। তিশার আখির মতো দশা হয়ে গেছে এই দুই বান্ধবীর, যে কিনা একটা সময় দুই বান্ধবী ছিল, প্রাণপ্রিয় বান্ধবী, এখন হয়ে গেছে দুই সতীন। এদিকে একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলেই যায়। এদিকে মিম উদ্দেশ্য করে তানিশাকে বলেছে, তুই নিজেকে এতটাই নিচে নামিয়েছিস যে আমি কোনো কিছু পোস্ট করলে সেটা তোর গায়ে লেগে যায়, ভাবিস তোকে উদ্দেশ্য করে করেছি, যাই হোক সেটাও তো মনে করিস। আর এদিকে তানিশা মিমকে উদ্দেশ্য করে বলেছে, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে আমার স্বামীর সাথে, আর অনেকে তো আমাকে দেখে চলে তার তো স্বামী নেই, আর সেজন্যই আমারটাকে নেওয়ার জন্য আবার উপরে পড়ে লেগেছে, অথচ যেই স্বামী নিয়ে তানিশা এত লড়াই যুদ্ধ করছে সেই স্বামীটাই ছিল আরেকজনের, আর আরেকজনের কাছ থেকে কেড়ে নিয়ে সে এখন অনলাইনে এসে স্বামী নিয়ে কথা বলছে, যাকে নিয়ে উদ্দেশ্য করে বলছে তার স্বামীকে চুরি করে নিয়ে আসছে। বাবা যায় অন্যের আরেকজনের খাওয়া মালকে সে এখন গলায় তুলে নাচছে। আর এদিকে মিমও কিন্তু কম যায় না, একের পর এক দুজন দুজনকে বাস দিয়ে যাচ্ছে, লড়াই যুদ্ধ যেন থামছেই না। আর এদিকে মিমকে উদ্দেশ্য করে সবাই তো বলছে তার বিজনেসের ভিউ বাড়ানোর জন্যই নাকি তানিশার সাথে লাগতে গিয়েছে মিম। আসলে তেমন কিছুই না, কারণ মিম খুব ভালো করেই জানে তানিশার সাথে লাগাটা তার উচিত হয় না, বা তার সাথে লাগাটা দরকারও নেই, কারণ মিমকে এমনিতেই ভাইরাল, তাকে সবাই অনেক ভালোবাসে। আর দ্বিতীয় কথা, তানিশা কিন্তু সবার প্রথমেই মিমকে খোঁচা দিয়েছিল, মিম কিন্তু খোঁচা দেয় নাই। আর খোঁচা যেহেতু দিয়েছে, কথা তো অবশ্যই শুনতে হবে তানিশাকে। আর এদিকে তানিশাও কিন্তু মিমকে উদ্দেশ্য করে কতই না বাজে বাজে কথা বলছে। আসলে তারা একটা সময় অনেক ভালো বান্ধবী ছিল, কিন্তু বান্ধবী বেশি দিন আর টিকে থাকতে পারে নাই। সবাই যখন নিষেধ করেছিল যে এই বান্ধবী একদিন তোমার সংসার কেড়ে নেবে, আর সেটাই যেন এখন সত্যি হয়ে গেল, কারণ মিমের সংসার তানিশাই কেড়ে নিল। আর এখন মিমের স্বামীকে নিয়ে খুব ভালো আছে, শান্তিতে আছে তানিশা। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।